হ্যালো ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেখা বা ক্যালিগ্রাফি ডিজাইন যে ধরনের হয়ে থাকে, লেখাকে একটা আলাদা রূপ দিয়ে আমরা ডিজাইনগুলো অসাধারণ করে ফুটিয়ে তুলবো। লুক অ্যাট মি, এই ডিজাইনটা আমরা এত দারুণ করে তৈরি করছি যে এটার মাধ্যমে আপনাদের অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যাবে জাস্ট টেক্সটের মাধ্যমে কিভাবে আপনার ক্যালিগ্রাফি ডিজাইন করতে হয়। আর একটা বিষয় হচ্ছে, ক্যালিগ্রাফি ডিজাইনের ক্ষেত্রে আমাদের ক্যালিগ্রাফি ফন্টগুলো ব্যবহার করতে হয়, বিকজ এগুলো হাত দিয়ে ডিজাইন করা আমাদের দ্বারা পসিবল না, যার জন্য ক্যালিগ্রাফি ফন্ট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তারপর হচ্ছে ডিজাইনগুলো আমাদের করতে হবে, এবং পরবর্তীতে আপনারা এই নলেজগুলো রাখবেন যাতে আপনাদের কাজ করতে বেশি সুবিধা হয়। তো বেশি কথা না বলে আমরা কাজ শুরু করে দিই, লেটস গো। এটা হচ্ছে একটা মডার্ন টি শার্ট ডিজাইন, যেটা আপনার শুধুমাত্র টেক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এখানে কোনো ধরনের আর্ট বা শেপ ব্যবহার করা হয় নাই, এবং এই ডিজাইনটা অসাধারণ একটা রূপ দেওয়া হয়েছে, যার জন্য আপনার সবাই কিন্তু এই ডিজাইনটা খুবই পছন্দ করবে। তো যাই হোক, এই ডিজাইনটা কিভাবে তৈরি করছি, এটা ধরেন এক টাইপের ক্যালিগ্রাফি বলে বা আর্ট জাতীয়। অনেক সময় যারা আর কি ভালো আর্ট করতে পারে হাত দিয়ে, তাদের জন্য এইসব ডিজাইনগুলো খুবই বেস্ট হয়। আর যেহেতু আমরা টেক্সের মাধ্যমে আমাদের ডিজাইনগুলো সাজাবো, সেক্ষেত্রে মূলত আপনার সবার আগে ফন্টের ওয়েবসাইটে চলে যাই। সেখানে আপনার জাস্ট আমি যদি লিখে সার্চ করি ক্যালিগ্রাফি ফন্ট, তাহলে আমার সামনে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি টাইপ যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো চলে আসবে। তো আমি এখান থেকে এইখানে যদি ঢোকার পরে আপনার বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবো, যেগুলো আপনার ক্যালিগ্রাফি রূপ আর কি। প্রত্যেকটা ফন্ট খুবই সুন্দর। তো এইসব ফন্ট থেকে আপনি আপনার যখন ডিজাইন করবেন, ডিজাইন ভিত্তিক আপনার ফন্টগুলো নামিয়ে নেবেন। এটাও কিন্তু খুবই সুন্দর ফন্ট, এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। জাস্ট এটা ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে মিল্কার যে ফন্টটা আছে এটাও খুবই সুন্দর ফন্ট, স্টাইল ভালো হয়। আরও অনেক ফন্ট আছে যেগুলো মূলত আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর উপরে দেখেন এই যেখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে ফন্টগুলো কিরকম চাচ্ছেন, ঠিক আছে, সে ধরনের ফন্ট আমরা এখান থেকে চুজ করে নামিয়ে নেব। তো যাই হোক, ফন্টটা আমি ডাউনলোড করছি, এটা ইনস্টল হয়ে গেছে। এটার উপর ডাবল ক্লিক করে তারপরে আমার যে ফন্টটা পছন্দ সেটা আমি ইনস্টল করে নেব। এইভাবে আপনি আপনার ডিজাইন কি লিখবেন সেটা আগে সাজিয়ে নেবেন। যেমন আমার ডিজাইনটা হচ্ছে লুক অ্যাট মি। তো আমি যেটা করব, এই লুক অ্যাট মি রিলেটেড যতগুলো আপনার ডিজাইন আছে, প্রত্যেকটা ডিজাইন আমি খুঁজে বের করব ওয়েবসাইট থেকে। আমি গুগলে চলে যাই, যাওয়ার পরে আপনার জাস্ট এখানে লিখছি হচ্ছে লুক অ্যাট মি টেক্সট ডিজাইন, এটা লিখলে হতে পারে, বাট লুক অ্যাট মি এটা লিখে জাস্ট আমি সার্চ করছি। দেখেন আমার সামনে অনেকগুলো ইমেজ চলে আসছে, যেগুলো আপনার আমি একটু হাই কোয়ালিটি করে দিব। এখান থেকে আপনার টুলসে চলে যাব, টুলস থেকে আপনার সাইজটা দিব হচ্ছে লার্জ সাইজ, তাহলে আমার সামনে হাই কোয়ালিটি ফন্টগুলো চলে আসবে। তো এখানে দেখেন প্রত্যেকটা ফন্টের লুক অ্যাট মি ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা একটা আলাদা আলাদা লুক আছে, যেগুলো মোটামুটি আমার ভালো লাগছে। বাট আমি আইডিয়া নিয়েছি কিভাবে আমি লুক অ্যাট মি ডিজাইনগুলো করব। এখান থেকে মূলত আমি সব থেকে বেস্ট একটা আইডিয়া পাইছি, সেটা হচ্ছে আপনার এই ডাবল ওটা আমার দেখে ভালো লাগছে, এবং এলটা এবং কেটা ছোট হাতে দেওয়া হয়েছে। এটা আমার একটা আইডিয়া হিসেবে কাজ করছে। তো পরবর্তীতে আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনের মতো করে আমি ডিজাইন করছি। তারপরে অ্যাডমি লিখে সার্চ করলাম যে অ্যাডমি কিভাবে মূলত ডিজাইন করা যায়। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমি দেখছি এবং পছন্দ হয়েছে সেটা আমি চুজ করছি। বাট এখানকার ডিজাইনগুলো জাস্ট আইডিয়া নিয়েছি, বাট আমি যেটা করছি সেটা এখানে নাই। এখান থেকে জাস্ট একটা আমি সিম্পল আইডিয়া নিয়েছিলাম। তো যাই হোক, আমরা চলে যাই ডিজাইনে। মূল ডিজাইনটা আমরা কিভাবে করব আজকে। তো এটা মূলত আমাদের একটা পেজ নিছি, এই পেজটা আমরা সবাই নিতে পারি। বারবার একটা ডিজাইন বা একটা পেজ নিয়ে আপনাদের সময় ওয়েস্ট করবো না। তো আমরা মূলত এখন আমাদের এই পেজে একটা মার্জিন টানতে হবে, যেটার মধ্যে আমরা ডিজাইন সম্পূর্ণ করব। যাই হোক, এর জন্য আমরা যেটা করবো, এখান থেকে আপনার রেক্টেঙ্গুলার টুলটা চুজ করে নিব। দেন এইখানে এই কর্নারে একটা রেক্টেঙ্গুলার টুল আড করে দেবো, ছোট করে দেবো, বেশি বড় না, যেহেতু আমরা জাস্ট একটা মার্জিন টানতেছি। এতটুকু দিলাম, এতটুকু দিতে পারি, ওকে। তারপরে আমরা এটার একটা কালার দিই, এটা দিই কালো কালার, যাতে দেখতে বুঝতে সুবিধা হয়। দেন এটা আমরা একটা কপি করব, অথবা আমরা এখানে একটা রোলার টুল দিতে পারি, আগেই নিয়ে নেই। আপনার যদি এই উপরে যে রোলারটা দেখতে চাই যদি না থাকে, কন্ট্রোল আরে ক্লিক করলে আপনার এই রোলারটা চলে আসবে। তারপরে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। এখন এখানে একটা রোলার টুল বসিয়ে দিই, এটা একদম পারফেক্ট করে এই উপর লাইন সোজা বসাই দেব। আমরা যে রেক্টেঙ্গুলার টুল নিছি, দেন এইখানে একটা বসিয়ে দিই, এটাও সুন্দর করে এটার সাথে মিক্স করে দেব। দেন আমরা এটা একটা কপি করবো, বা এটা আমরা নিয়ে যেতে পারি একদম নিচে। আমরা একবারে নিচে চলে যাব, কন্ট্রোল মাইনাস করে নিই। দেন এটা একদম নিচে বসিয়ে দিব, ওকে। দেন এখান থেকে একটা রোলার টুল নিয়ে দিয়ে দেবো, এখানে একটা উপর থেকে নিয়ে একটা নিচে রোলার টুল দিয়ে দেবো।
কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে দেখবো যে আমাদের এটা ঠিক আছে কিনা। ঠিক না থাকলে সুন্দর করে আপনি আবার এটা বসিয়ে দিতে পারবেন। বাস, এখন আমরা এখান থেকে এই মার্জিনটা বা রেক্টেঙ্গুলার টুল যেটা আছে সেটা উঠিয়ে দিলাম। এখন মূলত যেটা করব, আমরা এখান থেকে এই যে গাইডগুলো আছে এটাকে বলে গাইড, এটা লক করে দেবো যাতে আমাদের কাজ করতে অসুবিধা না হয়। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক গাইড করে দেবো, তাহলে এটা সরানোছড়া করবে না। এখন আমরা আমাদের ডিজাইনে চলে যাব। এটা একটু শিফট ক্লিক করে একটু সাইডে রাখি। এখানে দেখেন এই হচ্ছে আমাদের মেন ডিজাইন। আমরা এখন এই ডিজাইনটা আমাদের এই পেজে করতে যাচ্ছি। তো যাই হোক, এটা একটু সাইডে রাখলাম যাতে সবাই আপনাদের বুঝতে সুবিধা হয় ডিজাইনটা কিভাবে করছি। এখন আপনার একটা টেক্সট টুল নিব এবং এখানে লিখব হচ্ছে LOOK, সবগুলো আমরা বড় হাতের দিব। এবং এইখানে আপনার যেটা করছি যে মূলত সবার আগে এই টেক্সটটা একটু বড় করে নিব সাইড থেকে ধরে, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, নাহলে একদম ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এটা একটু মিডল সাইডে নিয়ে আসি। এবার আপনার কোনটার সাইজ কতটুকু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনার এই ফন্টটা দেখতে হবে যে কোনটা বেশি সুন্দর লাগে। তার আগে আমরা মূলত এটা সাইজটা সেট আপ করে নিই। এই 00টা আমরা বড় করে দিব। এর জন্য যেটা করব, এটা যখন নিচে নেওয়ার পরে আপনার এখান থেকে ক্যারেক্টারে যাব। ক্যারেক্টার থেকে আপনার এটা সাইজ করে দেব হচ্ছে আমরা একটু বিগ সাইজ করে দেব, সবার থেকে বিগ 153 সাইজ দিয়ে। এটা মূলত আপনার বড় সাইজ আছে। ওকে, পিটি আর কি আপনার সাইজের রূপ। এটা দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে। বাট এইটা কোন ফন্ট দিলে সুন্দর হয় সেটা কিন্তু আমরা এখনো বুঝতেছি না। তো যাই হোক, আমরা এল এর একটু সাইজটা ঠিক করে নিই। এখান থেকে ক্যারেক্টারে গিয়ে জাস্ট এটা আমরা 60 অথবা 61 দিতে পারি। এটা আমরা 60 দিই, পুরোটা একদম 60 দিয়ে একটা লেভেলে থাকুক। এখান থেকে আপনার এল এর সাইজ যেটা, এটা আমরা কে এর সাইজ যেটা, এটা আমরা 60 দেব। মানে প্রত্যেকটা একটা সাইজ মেনটেন করে কাজ করলে হচ্ছে ডিজাইনগুলো সবসময় সুন্দর হয়। এটাও আমরা 60 দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা দেখব এই ডিজাইনটা 00 যেটা আছে এটা আপনার বা ও যেটা, এটা কোন লেখায় ভালো পারফেক্ট লাগে। এখন আমি যখন ক্যারেক্টারে গেছি, যাওয়ার পরে আপনার টেক্সটগুলো ডিজাইন চলে আসবে। দেন এখান থেকে আমি ক্লিক করে দেখব কোন ধরনের ও যেটা এটা ম্যাচিং লাগে, আমরা সেটা চুজ করে বসাইতে পারি। এখানে দেখেন প্রত্যেকটা ও কিরকম দেখা যায় অটোমেটিক কিন্তু দেখাচ্ছে, শো করতেছে। আমি এখান থেকে যেটা চাই সেটাই ব্যবহার করতে পারি। আপনারা একটা করে দেখবেন যেটা ভালো লাগে আপনাদের কাছে, সেটা আপনারা ব্যবহার করবেন। তো যাই হোক, আমার এখান থেকে ভালো লাগছে হচ্ছে মিল্কার নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা। তো আমি এখান থেকে জাস্ট মিল্কার ফন্টটা খুঁজে বের করতেছি। এটা আছে মিল্কার ফন্ট, এটা দেখেন দিছি। এটা কিন্তু দুইটা দেখতে একদম চোখের মতো হয়ে গেছে। তাই মূলত এরকমই চাইছিলাম আমার ডিজাইনটা, এটা যাতে দেখতে একটু বড় লাগে এবং বোল্ড লাগে। বাট এল আর কে এটা কিন্তু ম্যাচিং হয় না। এটা কিভাবে আরো সুন্দর করা যায়? এল আর কেটা আপনার যে ফন্টটা দিছি সেটা আমরা চেক করে নিব। এটা যদি আমরা মিল্কার ফন্ট দিয়ে দেখি কিরকম লাগে, এখান থেকে আপনার সার্চ দিলাম হচ্ছে মিল্কার। মিল্কার এলটা কিন্তু আপনার এরকম আসে, এটা একটু অন্যরকম, ভালো লাগে না। আমরা যদি অন্য কোনো ফন্ট ব্যবহার করি তাহলে দেখতে পারি এটা কিরকম লাগে। আরো অনেক অনেক ফন্ট আছে এল এর, আমরা একটা করে দেখব। এখান থেকে কিন্তু এই ফন্টটাও খুবই সুন্দর, আমরা চাইলে এই ফন্টটাও ব্যবহার করতে পারি। এবং এটা কিন্তু আপনার সেম এই ফন্টটাই ব্যবহার করছি। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার ক্যারেক্টার থেকে এল এবং কেটার আমরা ফন্ট চেঞ্জ করে দিব। এখান থেকে পার্সোনাল ইউজ অনলি এইটা, ঠিক আছে, অস্তপোর্স পার্সোনাল অনলি এই ফন্টটা এটার সাথে আমরা ব্যবহার করছি। এবং দেখেন এটা কিন্তু এখন খুবই সুন্দর হয়ে গেছে, নিচে লেখা অ্যাড হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই। ওকে, লুক আমাদের একদম ডিজাইন হয়ে গেছে। এখন বাকি থাকলো কি আপনার এম। এখন এটা নিচে যে এমটা, এই এমটা আমরা এখন ডিজাইন করব। তো এমটা জাস্ট আমি এখানে এমটা লিখে দিই এম। বাট এমটা দেখেন অন্য লুক, এটা কিন্তু ভালো লাগতেছে না। এখন আমি যদি চাইতাম এমটা উপরের দিকে দিতে পারতাম, দুপুরের দিকে দিয়ে এটা কিন্তু ডাবলু হয়ে যায়। মানে ডিজাইন করা আমার ইচ্ছা, বা মাঝখানে দিলে কিন্তু এটা দেখতে ভালো লাগে না। এটা যদি এটার উপরে দিয়ে ভালো লাগে না। বাট আমি চেষ্টা করছি একটা অবয়ব বা একটা আকৃতি দেওয়ার জন্য। আপনারা যখন ডিজাইন করবেন এই ধরনের ক্যালিগ্রাফি বা আপনার টেক্সট টাইপোগ্রাফি টাইপ, তখন আপনারা সবসময় ডিজাইনকে টেক্সটের মাধ্যমে আলাদা একটা স্টাইল দেওয়ার চেষ্টা করবেন। ঘুরাই পেঁচাই দেখবেন, সময় লাগবে, বাট আপনাকে ডিজাইন করার দায়িত্ব আপনার। এবং সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার $5 হতে পারে, সেটা $10 হতে পারে,
এখান থেকে দেখেন প্রত্যেকটা ফন্টের এম এর স্টাইল কিরকম দেখা যাবে একটা একটা করে আমি দিয়ে চেক করছি। লাস্টে আমার ভালো লাগছে যে ফন্টটা, সেটা হচ্ছে আপনার অ্যামাজডোম রাইট টু রেগুলার, এই ফন্টটা আমার বেশি ভালো লাগছে। যাই হোক, এটা আমি রোটেট করে দিই, এটা ঘোরাই দেওয়া হয়েছিল। ওকে, এখন এটা একটু বড় করে দিই। এটা আমরা সাইজ দিতে পারি হচ্ছে, এটা একটু বড় করে দেখি আগে, সমস্যা নেই, পরে আমরা সাইজ চেক করে দিব। এখানে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একটা আলাদা নাকের মতো একটা লুক চলে আসছে, যেটা দেখতে কিন্তু একটা আকৃতি অটোমেটিক চলে আসছে। তো যাই হোক, এটা আমরা ফন্টের সাইজটা একটু পরিবর্তন করে দিই। এটা আমরা সাইজ দেবো হচ্ছে 104 দিই বা 105 দিই, তাহলে এটা ম্যাচিং লাগবে। ওকে, এখন কিন্তু একটা আলাদা একটা লুক চলে আসছে, বাট এটা বেশি ছোট হয়ে গেছে। এটা একটু বড় করে দিই, যেহেতু আমাদের লুকের যে লেখাটা এটা একটু বড় আছে, এটা একটু আমরা বড় করে দিই যাতে এর সাথে এটা ম্যাচিং হয়। আর একটু বড় করা যায়। ওকে, এখন মোটামুটি এটা দেখতে এই লুকের যে ফন্টটা হয়েছে এটার সাথে কিন্তু একটু ম্যাচিং হয়েছে। আর একটু বড় করে দিই, এবং আমি কতটুকু সাইজ নিয়েছি সেটা আপনাদের দেখাই দিচ্ছি, সমস্যা নেই, যাতে আপনাদের ডিজাইন করতে সুবিধা হয়। ওকে, এখন এটার সাইজ হচ্ছে আপনার 150। এখন কিন্তু পুরো ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে। আমি একটু এটা মিডিলের দিকে রাখার চেষ্টা করি। আমাদের এখানে এল কে লুক এবং এম এর সাথে ই যোগ করলে লুক মিটা হবে, বাট ইটা আমরা একটু জাদ্রেল মোস্ট টাইপ দেবো, যাতে আমাদের ডিজাইনটা একটা আলাদা কোয়ালিটিফুল হয়ে ওঠে। তো এখানে আমি একটা ছোট হাতের ই নেই, একটা ই লেখার পরে দেখেন ইর একটা ডিজাইন অটোমেটিক চলে আসছে। এখানে বড় হাতের ই দিলে কিন্তু ডিজাইন হতো না, যার জন্য আমি ছোট হাতের ইটা চুজ করে নিয়েছি। তো আপনি এখান থেকে ক্যারেক্টারে গিয়ে দেখবেন কোন ই আরো বেশি ভালো আছে, যেটা আপনার ভালো লাগবে আপনি আপনার ডিজাইন ভিত্তিক চুজ করে নিতে পারেন। প্রত্যেকটা দেখেন অটোমেটিক কিন্তু ই ডিজাইন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমরা এইটাই ভালো লাগছে, এটা আমরা চুজ করব। এটা আমরা সাইজটা হচ্ছে ছোট করে দিয়ে শিফট ক্লিক করে নিব, যাতে এটা দেখতে সমান্তরাল থাকে। এরপরে একটু রোটেশন করে দিব, হালকা বেশি করব না, হালকা রোটেশন করে দিব। দেন এটা একটু এখানে রাখার পরে আমাদের টার্গেট হচ্ছে এই ই এর মাথাটা এইটার সাথে মিশিয়ে দেওয়ার জন্য, যাতে এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তো পুরো টেক্সটটা একটু নিচের দিকে নিয়ে আসি, মাউসের অ্যাড বাটন ক্লিক করে আপনার ক্রিয়েট আউটলাইন করে দিই। এখান থেকে আপনার ডিরেকশন টুল নেব এবং এই কর্নারটা সিলেক্ট করে দেবো। আমাদের এমটা নড়াচড়া করতেছে, সমস্যা নাই, এম এর এখান আর কি এটা ছোঁয়া লাগতেছে, এমটা দূরে রাখি, সমস্যা নেই। এখান থেকে এটা একটু ক্লিক করে তারপরে আমরা পিজি আপ বাটন আছে, এটা দিয়ে একটু টান দিয়ে বড় করে দিব, এর মাথাটা একটু বড় করে দেবো যাতে এটা একটু বড় হয় সাইজটা। ওকে ওকে, এটা দেখেন একটু বড় হয়েছে, বাট এটা হচ্ছে এই কর্নারটা বাঁকা দেখা যাচ্ছে। আমরা এটা একটু নিচের দিকে সমান্তরাল করে দিই, যাতে এটা বাঁকা না থাকে। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা এমটা বসিয়ে দিই, তারপরে আমরা এখান থেকে এটার সাথে মিশিয়ে দেবো এম এর মাথার সাথে, বাট কন্ট্রোলটা দিয়ে জুম করে নেই, দেখি কি অবস্থা। এবং এই কর্নারটা রোটেশনটা ঠিক করে দেবো একদম পারফেক্ট করে, যাতে পুরোটা মাথা এটার সাথে এটা অ্যাড থাকে, কোনোটা ডিভাইড না হয়ে যায়। বাট এটা আর একটু উঁচা করে দিতে হবে। ওকে, বাস। এখন আমরা যেটা করব, এটা রোটেট করে এই পাশে দিয়ে দেবো। এর জন্য আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করব। আপনার রিফ্লেক্ট টুলটা ব্যবহার করে এখানে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্টটা রাখিয়ে দেব। রাখার পরে আপনি এখান থেকে অল্টার ক্লিক করে বাঁকা করে দিবেন। ঠিক আছে, অল্টার চাপ ধরে রাখবেন, তাহলে কিন্তু হবে না। তারপরে এই যে এম এর যে কর্নারটা দেখা যাচ্ছে এটার সাথে আসার পরে ছেড়ে দিবেন অল্টারটা। তো বাস, আমাদের এখানে দেখেন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে অটোমেটিক। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। এখানে মূলত আমাদের এটা একটু সমাধান করে দিব, এটার সাথে এটা একটু বাড়াই দিলাম এবং এটা একটু উপরের দিকে দিয়ে দিই, বাস। এখন আমরা এখানে অ্যাডের ডিজাইনটা করব। অ্যাড ডিজাইন করার জন্য আমি গুগল থেকে বিভিন্ন ধরনের অ্যাডের লোগো দেখতেছিলাম, যে অ্যাড ডিজাইন কিভাবে করছি। এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, বাট আমার এটা থেকে একটু আইডিয়া লাগছিল। আমি যেটা করছি, আপনার এখানে এ ফন্টটা একটু নর্মাল ফন্ট নেওয়ার চেষ্টা করছি, এবং টিটা, যাই হোক এটা হচ্ছে টি নিয়েছিলাম। টির ফন্টটা মূলত আপনার এটার নাম হচ্ছে, ক্যারেক্টারে গিয়ে আমরা চেক করতে পারি। আপনার যে ফন্ট থাকবে না সেটা আপনার দা ফন্ট বা বিভিন্ন জায়গা থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে স্টে টুডে, এই ফন্টটা খুবই সুন্দর। এরপরে আমরা এখান থেকে একটা এ নিব এবং এগুলো সব বড় হাতের নিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে। এই ফন্টটা আমরা নিব হচ্ছে এখান থেকে কোনো ধরনের ফন্ট, আপনারা দেখতে পারি কোনটা বেশি ভালো লাগে। মাইক্রোসফট আপনার এটা সুন্দর আছে, এটা মূলত ছোট হাতে দেখাচ্ছে এখানে,
এটা ছোট হাতে চুজ করা আছে আমাদের, যার জন্য ছোট হাতে দেখাচ্ছে। আমরা মূলত এটা বড় হাতে নিতে যাচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আমি ক্লিক করে ক্যারেক্টারে যাব, দেন এখান থেকে আপনার এই ডাবল দিতে ক্লিক করে এটা বড় হাতে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু দেখতে কিউট লাগতেছে। তো যাই হোক, এই ফন্টটা আমরা মূলত এখন একটু ডিজাইন করব। তো আমি এইভাবে দিলে দেখেন এটা কিন্তু ভালো দেখা যায় না, এটা অন্যরকম দেখা যায়। আমরা একটু স্টাইল কিছু ব্যবহার করতে চাচ্ছি, এই জন্য এটা ঘোরাই দিলাম এবং এটা সাইজটা ছোট করে নেই। শিফট ক্লিক করে রাখবেন, নাহলে কিন্তু এটা সমান্তরাল আকারে হবে না। একটু ছোট করি, বেশি বড় দেবো না, যেহেতু আমরা এগুলা হাইলাইট করতে চাচ্ছি না। এখানেও দেখেন আমি কিন্তু সবগুলা একটু নর্মাল টাইপ দেওয়ার চেষ্টা করছি। ওকে, বাট এই ফন্টটা একটু মোটা মোটা হয়ে গেছে। এটা দেখেন আমাদের যেমন একটু চেকুন ফন্ট হয়েছে, বাট এটা একটু বেশি মোটা হয়ে গেছে। এর জন্য আমরা আবার ক্যারেক্টারে চলে যাই, এখান থেকে দেখে যে আরো কি কি ফন্ট আছে যেটা একটু চেকুন টাইপ হয়। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমরা একটু চেকুন টাইপ ফন্ট ব্যবহার করব। মাইক্রোসফটের বিভিন্ন ফন্ট আছে আপনার চেকুন টাইপের, সেগুলোও দেখতে পারি আমরা। এখান থেকে আপনার রেগুলার যেটা আছে সেটাও দেখতে পারি, সেটা একটু মোটা হয়ে যাচ্ছে। ওকে, এটাও দেখতে পাই, এটা লাইট কালার, লাইট আছে মানে একটু চেকুন টাইপের। তারপর এটা একটু বড় করে নিই আমরা। এখন কিন্তু এটা কিন্তু দেখতে একটু লাইট লাইট যেটা বলে সেটা আছে। তারপরে আমরা এখান থেকে টিটা ছোট করে নেব সাইজ, এবং এটা এ আর টি মিলে একটা সংমিশ্রণ ডিজাইন তৈরি করতে যাচ্ছি আমরা এখন। এটা আর একটু ওই করে নেব এবং এই টিটার এই দুই সাইডটা বাড়াই দেবো। আমি চাচ্ছি যে এটা মিডিলে দেওয়ার জন্য, বাট মিডিলে দেওয়ার পরে কিন্তু টির এই সাইজে কিছু দেখা যাচ্ছে না। আমরা চাচ্ছি এই দুই সাইডে বাড়াই দেওয়ার জন্য। এই জন্য যেটা করবো, মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার ক্রিয়েট আউটলাইন করে দেবো। মানে এই টেক্সটটা আমরা এখন ডিজাইন করতে যাচ্ছি, যার জন্য আউটলাইন করে দিলাম। এরপরে আপনার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই কর্নারটা সিলেক্ট করে দিবেন। তারপর যদি আপনি টান দেন, এই টিটার কর্নারটা দেখেন বড় হচ্ছে। ঠিক আছে, আবার যদি আপনি এইখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে কর্নারটা দিয়ে হোম বাটন যেটা আছে এটা দিয়ে টান দিলে আপনার এই কর্নারটাও বড় হবে। তো এইভাবে মূলত আপনার যে কোনো লেখা ডিজাইন করতে গেলে আপনি বড় ছোট করতে পারবেন। এটা আমরা আরেকটু বড় করে দিই, বাস। এখন আমি যদি এটা মিডিলে রাখি, এখন কিন্তু একটা ডিজাইন শো করতেছে। এখানে দেখেন আমরা কিন্তু এইভাবেই ডিজাইনটা করছি, বাট এই টি এর যে কোণাটা এটা আরো বেশি বড় করা হয়েছিল। এটা আরো বড় করে দেব আমরা, যাতে এটা দেখতে সুন্দর লাগে। ওকে, এখন আমরা এটা এর মিডিলে নিয়ে যাব। এখন কিন্তু একদম মিডিল সোজা নিয়ে নেবেন। আপনার যদি দেখতে প্রবলেম হয় এইভাবে দিতে, তাহলে আপনার হোম বাটন, ইম বাটন এটা ক্লিক করে করে তারপরে আপনারা ডিজাইন করবেন যাতে এটা একদম পারফেক্ট মিডিলে থাকে। তো এটা এখন মিডিলে আছে, বাট এখানে আমি যদি রাখি আপনাদের দেখাই ডিজাইনগুলো কিভাবে মূলত সুন্দর করতে হয়। এইভাবে রাখলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে না, একটা অন্যরকম দেখা যায়। বাট আমি এটা আরো বেশি সুন্দর করতে চাচ্ছি, এর জন্য এই উপরকার যে আপনার এইগুলো লাইন টাইন আছে এগুলো রাখতে চাচ্ছি না। আমরা মূলত এইখানে যে রূপাটা করছি আমরা ঠিক ওইটাই এখন করব। এখানে দেখেন আপনার এটা মাথাটা চুক্কা করে দিছি, ঠিক ওইটা এখন আমরা করতে যাচ্ছি। তো যাই হোক, আমরা যেটা করব আপনার এখান থেকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম, দেন টিটা হচ্ছে আর একটু সুন্দর করে দেই। ওকে, বাস। আপনার এটা ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, অবজেক্টে যাব, পাতে চলে যাব, পাত থেকে আপনার অফসেট পাত, এবং এটা দেব হচ্ছে আপনার বেশি বড় হয়ে গেছে, এটা একটু কমিয়ে দেব আমরা। এটা আমরা দেব 4 pt। ওকে, 4 pt, দেন ওকে করে দিব। দেন এখান থেকে আপনার এই দুইটা আমরা সিলেক্ট করে দিব, শিফট এম এ ক্লিক করবেন, তাহলে এগুলো প্রত্যেকটা আউটলাইন হয়ে যাবে। এখন যখন আমি কার্সার রাখছি দেখেন প্রত্যেকটার সাথে প্লাস চিহ্ন এবং একটা কালার চলে আসছে। শিফট এম এ ক্লিক করলে আপনার মূলত এটা শেপ বিল্ডার টুলের কাজ করবে। এখন আমাদের অপ্রয়োজনীয় যেসব অংশ আছে সেগুলো ডিলিট করে দেবো, অল্টার চাপ দিলে মাইনাস চলে আসবে। তারপর আমাদের যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আমরা একটা একটা করে ক্লিক করে ডিলিট করে দিতে চাচ্ছি। ওকে, এগুলো যেগুলো অপ্রয়োজনীয় প্রত্যেকটা অংশ আমরা ডিলিট করে দেবো। এটাও আমাদের প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই। মূলত এতটুকু আমাদের
প্রয়োজন আছে না, প্রয়োজন আছে, এটা কিন্তু আমরা চাইলে এটাও মাইনাস করে দেখতে পারি কেমন দেখা যায়। বাট এটা আমি যদি এখন চলে যাই, এটা ডিজাইনটা নিয়ে এখানে বসিয়ে দিই, সরি পুরাটা সিলেক্ট করে নেব, দেন যদি আমি এটা বসিয়ে দিই, দেখেন এটা কেমন দেখা যায়। এটা কিন্তু দেখতে বেশি ভালো দেখা যায় না, এবং এটা যে এটাও কিন্তু এটার প্রমাণ নাই, এই জন্য আমরা এটার যে পা দুইটা আছে, পা দুইটা রেখে দিয়ে তারপরে ডিজাইনটা করব। এখন এও আছে সাথে টিও আছে, এটা মূলত আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে এরকম ইউনিক ইউনিক ডিজাইন করতে হয়। তো এখন আমি যখন এই ডিজাইনটা মিডিলে রাখতেছি, এখন দেখেন এটা কিন্তু একটু উপরের দিকে দেবো, মিশাই দেবো পুরো ডিজাইনটা, যাতে আপনার দেখতে অড না লাগে, বাস। এখন দেখেন আমাদের ডিজাইনটা কতটা ইউনিক হয়েছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর আছে, এ আছে, টি আছে, কে আছে, ডাবল ও আছে, এল আছে, এম আছে, ই আছে, সবই আছে। আমাদের ডিজাইনটা ফাইনালি কিন্তু সুন্দর হয়ে গেছে। এরপরে আমি যেটা করছি, সবার লাস্টে ইটা আমি চেষ্টা করছি আর একটা ই দেওয়ার জন্য, যাতে ডিজাইনটা সুন্দর হয়। এখানে একটা ই নিলাম, নেওয়ার পরে এটা একটু ইউনিক টাইপের ই নিচ্ছি। আপনার ক্যারেক্টারে চলে যাই, এখান থেকে আপনার মূলত ইস্টে টুডে ফন্টটা চুজ করছিলাম আমি, দেন এটা রোটেট করে ঘোরাই দিছি। মানে মূলত ডিজাইনগুলো যেভাবে সুন্দর করা যায় সেভাবে আপনি সুন্দর করার চেষ্টা করবেন আপনার মনের মতো করে। তারপর আমি কোনো কিছু চাপ না দিয়ে জাস্ট আমি মাউসটা দিয়ে এটা টান দিয়ে একটু চ্যাপটা করছি এবং ছোট করে দিছি। তারপর আমি এটার সাথে এটা মিশাই দেওয়ার চেষ্টা করছি যে দেখতে কেমন দেখা যায়, মানে যাতে পুরাপুরি একটা ইটা যে একটা জাডেল মূল দিছে ওইটা কিন্তু ছোট হাতে টিপ দিয়ে বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি এইভাবে দিয়েও ডিজাইনটা কমপ্লিট করে দিতে পারি। ঠিক আমি এইখানে কিন্তু এই ডিজাইনটা এইভাবেই করছি আপনার। এখন এটা যেটা করব, আমরা শিফট ক্লিক করে পুরা যে সাইজটা নিছি আমরা ফ্রেম, এই সাইজ অনুযায়ী এটা বড় করে দিব, শিফট ক্লিক করে নেবেন। এখন মূলত আমাদের ডিজাইনটা পুরা একদম এই পেজের সাইজ হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগতেছে। এই মকআপগুলা পারফেক্ট একটা মকআপ করে নেওয়ার পরে ডিজাইনটা সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এইভাবে মূলত আপনার যে কোনো ডিজাইন করতে হয়। তারপরে আপনি এটা সেভ করে নেবেন ফাইল থেকে, আপনার সেভ এজ এ কপি, দেন এখান থেকে এআই ফাইল হিসেবে সেভ করে আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটা ফোল্ডার করে রাখবেন, যেখানে মূলত আপনার টি শার্ট নামে একটা ফোল্ডার থাকবে, এবং এই প্রত্যেকটা ফোল্ডারে একটা করে আলাদা আলাদা করে নাম দিবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, মডার্ন লুক অ্যাট মি টি শার্ট, আমি এক ক্লিকে পরবর্তীতে বের করতে পারবো আমার কোথায় এই মডার্ন লুক অ্যাট মি টি শার্টটার এআই ফাইল আছে। ওকে, এইভাবে মূলত আপনারা সবসময় ডিজাইন করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।